আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সনাতন ধর্মাবলম্বী হিন্দু ও অমুসলিম ভাইদের প্রতি আমার আদাব ও শুভেচ্ছা। সম্মানিত দক্ষিণ সুরমা ফেসুগৈন বালাগৈন সিলেট ৩ আসনের নাগরিকবৃন্দ, আপনারা অবহিত আছেন যে আজ থেকে 10 মাস পূর্বে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে দাঁড়িপাল্লা দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আমি আপনাদের দ্বারে দ্বারে গিয়েছিলাম, বাড়িয়ে বাড়িয়ে গিয়েছিলাম। আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, মায়া করেছেন। বিশেষ করে যারা কাজ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সর্বপর্যায়ের মহিলা জামাতের, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন যুব বিভাগ এর সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কর্মী ভাই ও বোনেরা, জাগ্রত নারী উন্নয়নের এই শাখার সম্মানিত বোনেরা, দুর্বার নারী নেটওয়ার্কের সম্মানিত দায়িত্বশীল কর্মী বোনেরা এবং আমার পরিবহনের সম্মানিত মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং চালক ভাইয়েরা, আমার বিভিন্ন পর্যায়ের সম্মানিত আত্মীয় স্বজন আমার জন্য কাজ করেছেন এবং সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী ভাইদের আত্মীয় স্বজনের পরিবার আমার জন্য কাজ করেছেন। আমি সকলের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি সংগঠনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সবার জন্য কল্যাণ নিয়ে আসবে। আমি আবারও এই ৩ আসনের সম্মানিত প্রবাসী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা মোবাইলে আপনাদের বাড়িতে ফোনের মাধ্যমে সবাইকে আমাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। আমি যেখানে গিয়েছি সেখানে প্রবাসীদের যে অবদান, আপনারা অর্থনৈতিকভাবেও অনেক সহযোগিতা করেছেন। আমি আপনাদের এই দানকে মোবাইলে ফোনের মাধ্যমে যারা কাজ করেছেন এবং প্রবাস থেকে অনেক দেশে ইতিমধ্যে চলে আসছেন বুটে দেওয়ার জন্য, বুটে এখানে কাজ করার জন্য, যার যার সেন্টারের দায়িত্ব অনেকেই নিয়েছেন। আমি সবাইকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে সর্বপর্যায়ের যুবক, ছাত্র ভাইয়েরা এবং সর্বস্তরের ৩ আসনের সম্মানিত ভোটার বৃন্দ, আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যে বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে এসেছি তা হলো, গতকাল রাত 10 দলীয় জোটের একটি মিটিং হয়েছে। যে জোট গঠিত হয়েছে দেশের কল্যাণে, ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেশ এবং জাতির উন্নতির জন্য। এই মিটিংয়ে আবার সিদ্ধান্ত হয়েছে এই আসনে আমাদের অন্য একজন ভাই নির্বাচন করবেন। তাই আমাকে বলা হয়েছে নমিনেশন পেপার প্রত্যাহার করার জন্য। আমি আজকে নমিনেশন পেপার প্রত্যাহার করেছি। যারা আমার জন্য কাজ করেছেন, সম্মানিত ভোটারবৃন্দ সহ মসজিদের সম্মানিত ইমাম সাহেব, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সম্মানিত দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। আমার কথা এবং কাজের মাধ্যমে অথবা আমার কোনো বক্তব্যের মাধ্যমে কোনো ভাই এবং বোন যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ করছি। আমি আরেকটি কথা বলছি যে আপনাদের যে কোনো সময় আমি আপনাদের যেন পাশে থাকতে পারি
আপনাদেরও সহযোগিতা যেন আমি নিতে পারি, এই বিষয়ে আপনাদের কাছে, সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। আবারও সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।